আজ দিদির সাথে দেখা হওয়ার পর আমার মনে হলো যেন আমি নতুন কিছু জানতে পারলাম রঘুকুলের বিষয়। বাল্যকালে আমি কেবল কাহিনীই শুনেছিলাম, কিন্তু তখন আমার জানা ছিল না যে একদিন সম্পর্কে আবদ্ধ হব। রঘুকুল সম্পর্কে কি কাহিনী শুনেছিলেন আপনি? আপনার পূর্বজদের উপাখ্যান। কৌশল দেশের রাজা ইক্ষ্বাকুর বংশজদের কথা, যেখানে মহানতার পরকাষ্ঠার অনেক উদাহরণ মেলে। আর সব থেকে বড় কথা এটাই যে এই বংশ যতটা এদের পরাক্রমতার জন্য বিখ্যাত, ততটাই নিজের শপথ পালনের জন্য এই বংশ বারংবার কখনো নিজের প্রাণ ত্যাগ করার থেকেও পিছু হটেনি। রাজর্ষি জনক অনেক কিছুই জানেন। আজ যখন আপনি আমাদের পূর্বজদের প্রসঙ্গ তুলেছেন, তাহলে আমি আপনাকে বলি যে রঘুকুল কোন কোন স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। কি দেখছো রাম? আমার পূর্বপুরুষদের প্রতিচ্ছবি, রাজা হরিশ্চন্দ্র। কি জানো তুমি তাঁর সম্পর্কে? রাজা হরিশ্চন্দ্রের কাছে প্রতিজ্ঞা পালনের চেয়ে মহান কোনো ধর্মই ছিল না। একবার মহর্ষি বিশ্বামিত্র তাকে পরীক্ষা করতে তার কাছে যান আর বলেন, রাজন, কাল আপনি স্বপ্নে দর্শন দিয়ে আমাকে আপনার রাজ্য দানের প্রতিজ্ঞা করেছেন। রাজা হরিশ্চন্দ্র কোনো প্রশ্ন ব্যতীত, কোনো সন্দেহ না করেই সমগ্র রাজ্য মহর্ষি বিশ্বামিত্রকে দান করে দেন। এ ছিল স্বপ্নদৃষ্ট প্রতিজ্ঞা। রাজা হরিশ্চন্দ্র চাইলে তা তিনি অনায়াসে অস্বীকার করতে পারতেন। ইক্ষ্বাকু বংশে প্রতিজ্ঞা পালন করাই তো প্রথা, গুরুদেব। তা সে স্বপ্নদৃষ্টই হোক না কেন। ইক্ষ্বাকু বংশের প্রতিষ্ঠার প্রথম স্তম্ভ হল প্রতিজ্ঞা পালন, যার জন্যে রাজা হরিশ্চন্দ্র তার রাজ্যপাট ত্যাগ করেন। মহর্ষি বিশ্বামিত্র এই কথাও বলেছিলেন যে দানের সাথে দক্ষিণাও আবশ্যক। কিন্তু রাজা হরিশ্চন্দ্রের কাছে দক্ষিণা দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট ছিল না। তাই তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে তিনি পরিশ্রম করবেন এবং তার থেকে প্রাপ্ত আয়েই তিনি মহর্ষিকে দক্ষিণা প্রদান করবেন। সেই উদ্দেশ্যেই তিনি কাশী গমন করেন। এক ভূতপূর্ব রাজাকে কেউই তার দাস রূপে নিয়োগ করতে চাইল না।